ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 2 থেকে বাংলার প্রশ্নদের প্রশ্ন নিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। নদীর বিদ্ধের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্ধের কারণ কি ছিল? টানা 5 দিন বৃষ্টির কারণে নদীর ভয়ঙ্কর উত্তাল রূপ দেখে নদের চাঁদের মনে হয়েছিল নদীর জলধারা উন্মত্ত গতিতে সবকিছুকে ভেঙে মুক্তি পেতে চাইবে। পরের প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোর সব একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎটি কি না, তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই আছে, কিন্তু ঈশাদের শুধু বাবা আছে। পরের প্রশ্ন, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। কোন কথা মনে করার অপূর্বর এই মনোবেদনা? না, অপূর্ব বিনা দোষে ফিরিঙ্গি যুবকদের হাতে মার খাওয়া সত্ত্বেও প্ল্যাটফর্মে উপস্থিত ভারতীয়রা অভ্যাসবশত এর কোনো প্রতিবাদ করেনি, তাই অপূর্বর এই মনোবেদনা। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুলের কথা বলা হয়েছে? না, জগদীশ বাবুর দেওয়া প্রণামীর টাকা অবলীলায় ফেরত দিয়ে যেন বিরাগী রূপী হরিদা অভাবী হরিদার টাকা ফেরত দেওয়াকে ভুল বলা হয়েছে। পরের প্রশ্ন, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সেই আহ্লাদ খুঁজে পায় না। ব্যক্তির আহ্লাদ না হওয়ার কারণ কি? না, সন্ধ্যাতারা পত্রিকায় নিজের লেখা গল্পটা পড়তে গিয়ে তপন দেখতে পাই পুরো গল্পটা তপনের মেশো কারেকশন করে ছাপিয়েছে। এতে তপনের কৃতিত্ব কমে গেছে, তাই আহ্লাদ হয় না। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই। কেন কথা বলা হয়েছে? ইতিহাসে শুধুমাত্র সাম্রাজ্যবাদী শাসকরা জায়গা পায়, সর্বহারা সাধারণ মানুষদের ইতিহাসে কোনো জায়গা নেই। পরের প্রশ্ন, হ্যাঁ ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? স্বর্ণলঙ্কা যখন শত্রুপক্ষের ঘেরা টোপে, প্রিয় ভাই বীরবাহু যখন যুদ্ধে নিহত, পিতা রাবণ যখন যুদ্ধযাত্রায় ব্যস্ত, তখন প্রমোদ কাননে মেয়েদের মাঝে মেঘনাদের বিলাসিতা অশোভনীয় অর্থাৎ শোভনীয় নয়, তাই এই আত্মধিক্কার। পরের প্রশ্ন, পঞ্চকন্যা পায়লা চেতন। পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল? না, আলাউল রচিত সিন্ধুদের কবিতায় সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীদের বহু যত্ন ও মন্ত্রতন্ত্র মহাঔষধি সহযোগে 4 দণ্ডবেদ ব্যাপী চিকিৎসার ফলে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? না, কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় পরাধীন ভারতের মুক্তিকামী জনগণকে মহাকাল রূপী প্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? না, বন্দুক থেকে ছুটে আসা গুলি প্রতিরোধ করার জন্য কবি গানের বর্ম পরিধান করতে বলেছেন। পরের প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত লেখো। না, লুইস অ্যাডসন ওয়াটারম্যান একবার এক চুক্তিপত্র সই করবার সময় দোয়াত উল্টে যাওয়ায় চুক্তি বাতিল হয়ে যায়। এর বিহিত করতেই তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করেন। পরের প্রশ্ন, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। কোন আঘাতের কথা বলা হয়েছে? না, বাংলা সাহিত্যে কঙ্কাবতী ও ডমরুধরের স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলম অসাবধান বশত বুকে বিঁধে মারা যান, সেই ঘটনার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়ছেন কেন? কারণ তাঁদের নতুন করে আবার শিখতে হচ্ছে। পরের প্রশ্ন, আলংকারিকগণ শব্দের কোন ত্রিবিধ কথা বলেছেন? না, শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। চলে যাচ্ছি ব্যাকরণের প্রশ্নে। প্রথম প্রশ্ন, নির্দেশক কাকে বলে? যেসব ধ্বনিগুচ্ছের স্বাধীন অর্থ নেই কিন্তু শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে, যেমন টি, টা, খানা, গুঁড়ো। পরের প্রশ্ন, অকারক কাকে বলে? না, বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক না থাকলে তাকে অকারক বলে। পরের প্রশ্ন, পোকাটা উড়ে গেল, পোকাটার তলে দেখাচ্ছে কি কারক? না, কর্তৃকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, শস অঙ্কেজার সমাসবদ্ধ করে সমাস নির্ণয় করো। সংক্ষেপের এটাকে যদি সমাসবদ্ধ করা হবে শশাঙ্ক, এটা বহুব্রী সমাস। পরের প্রশ্ন, বিশেষণ ও বিশেষ্য যোগে একটি বিশেষ্য খণ্ড তৈরি করে বাক্য তৈরি করো। কি হবে? না, মেধাবী ছাত্র অঙ্ক করছে, এখানে মেধাবী ছাত্র হচ্ছে বিশেষণ এবং বিশেষ্য যোগে বিশেষ্য খণ্ড। পরের প্রশ্নে, যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। সূর্য পশ্চিম দিকে ওঠে। পরের প্রশ্ন, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। যৌগিক বাক্যে কি হবে? না, বৃথা আশা মরণাপন্ন তবু মরে না। পরের প্রশ্ন, হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না। কর্তৃবাচ্যে কি হবে? না, হিংসা মহৎ কার্য সাধন করে না। পরের প্রশ্ন, লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। ভাত খাওয়া হোক, এখানে কর্তা লুপ্ত। পরের প্রশ্ন অর্থাৎ আজ শেষ প্রশ্ন, অনুগমন ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। গমনের পশ্চাৎ অনুগমন, এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস।
তো স্টুডেন্টস, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।